বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ দেশের চারপাশে এবং ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এই আশঙ্কার কথা জানান। ডক্টর ইউনূস বলছেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে? এনডিটিভির এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। তিনি বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে। বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, 17 কোটি মানুষ আছে যাদের অধিকাংশই তরুণ, যারা কখনো ভোট দেয়নি। আপনাকে নিশ্চিত করতে হবে দেশে গণতন্ত্র আছে। এই তরুণরা কখনোই ভোট কেন্দ্রে যায়নি, কারণ নির্বাচন হয়নি। আমাদের তরুণদের সাথে কথা বলতে হবে। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুর 2:10 দেশে ফিরবেন। বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন তিনি। এদিকে ডক্টর ইউনূসকে দেওয়া 6 মাসের সাজা অবশেষে বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল সাজা বাতিলের আদেশ দেন।